আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি কালোজাম মিষ্টির রেসিপি, গুঁড়ো দুধের কালোজামের মিষ্টি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সবার ভালো লাগবে। আজকে মিষ্টির রেসিপিটা মূলত তাদের জন্যই করা যারা মিষ্টি বানাতে গিয়ে বাসায় বসে হিমশিম খেয়ে যান, আবার অনেক সময় অনেক উপকরণ আপনারা নষ্ট করে ফেলেন। আমার রেসিপি ফলো করে হুবহুব যদি আপনারা মিষ্টি তৈরি করেন, ইনশাআল্লাহ খুব ভালো একটা রেজাল্ট ঘরে বসে আপনারা পাবেন। আমার এই মিষ্টিটা 12 ঘন্টা আগে তৈরি। 12 ঘন্টা পরে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি কতটা এখনও সফট রয়েছে আর রসালো। আর একটা কথা, সেটা হচ্ছে যে আপনারা যখন গুঁড়ো দুধের মিষ্টি তৈরি করতে যাবেন তখন ডিপ্লোমা বা ডানো ব্র্যান্ডের গুঁড়ো দুধটা ব্যবহার করতে যাবেন। এতে অন্য ব্র্যান্ডের দুধের থেকে কিন্তু খুব ভালো একটা মিষ্টি তৈরি করা যায়। এর মধ্যে আমি নিয়েছি 4 চামচ গুঁড়ো দুধ। বাসায় আপনাদের যাদের টি স্পুন আছে তারা সেখান থেকেও এভাবে মেপে নিতে পারবেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ময়দা। আপনারা এখানে সুজি বা আটা ব্যবহার করবেন না, ময়দাটা দেওয়ার চেষ্টা করবেন। ময়দাটাতে রেজাল্ট ভালো আসবে। 1.5 চামচ ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে। এরপর এর মধ্যে দিয়ে দিব আমি 1 চামচের 4 ভাগের 1 ভাগ বেকিং সোডা। বেকিং পাউডার ব্যবহার করবেন না, বেকিং সোডাটাই দিবেন। এরপর শুকনো উপকরণটা আমি খুব ভালোভাবে একটু মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি ঘি। যাদের ঘি নাই তারা বাটার ব্যবহার করবেন, কখনোই মিষ্টি বানানোর ক্ষেত্রে সাদা তেলটা দিবেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এলাচের গুঁড়া। এটা অবশ্য আমি ডিম ব্যবহার করব, এই জন্য দিচ্ছি। যাদের ডিমে গন্ধ আসে না তারা এলাচের গুঁড়ো না দিলেও পারেন। এখানে আমি ডিমের সাদা অংশটা নিয়েছি, কারণ লাল অংশটা থেকে একটু গন্ধ বেশি আসে, তাই লাল অংশটা বাদ দিয়ে সাদা অংশটা নিয়েছি। এবার হাতের সাহায্যে ভালোভাবে মেখে নেব। মেখে নেওয়ার পর কিন্তু এই যে মণ্ডটা হয়েছে এটা কিন্তু আঠালো হয়ে যাবে। এতে ভয়ের কোনো কারণ নেই, কারণ 10 মিনিট রেখে দিলেই আবার সেই শক্ত হয়ে যাবে। দেখেন কতটা শক্ত হয়ে গেছে এটা। এবারে মিষ্টির গোলাপ তৈরি করার জন্য পারফেক্ট। হাতের মধ্যে একটু ঘি নিয়ে নিচ্ছি আমি। এরপর আপনাদের পছন্দসই শেপ করে আপনারা মিষ্টিটা তৈরি করবেন। তবে আমি যে শেপটা দিয়েছি এটাই কিন্তু নর্মাল শেপ দিয়েছি। এর থেকে বড় যদি আপনারা নিতে চান তাহলে মিষ্টিটা অনেক বড় হয়ে যাবে, কারণ এই মিষ্টিটা ফুলে 3 গুণ ফুলে যাবে। আর মিষ্টি বানানোর ক্ষেত্রে আমার এই টিপসগুলো ফলো করে যদি আপনারা মিষ্টি তৈরি করেন, একেবারে পারফেক্ট মিষ্টি ঘরে বসে তৈরি করতে পারবেন। একই শেপে আমি সবগুলো মিষ্টি করে নেব। আমার সবগুলো মিষ্টি তৈরি করা হয়ে গেছে। এরপর আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। এর মধ্যে হালকা তেলটা গরম হলেই কিন্তু দিয়ে দেবেন। তেলটা একেবারে বেশি গরম করে মিষ্টিগুলো দিতে যাবেন না। আর চুলার আঁচ একেবারে তেল রেখে তারপর কিন্তু মিষ্টিটা কড়া লাল করে ভাজবেন। চুলার আঁচ বাড়ানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টি উপর হবে, ভিতরে দলা পাকিয়ে যাবে। যখন ভিজবে, ভেজার পর মিষ্টির ভিতরে ছোট ছোট দলা থেকে যাবে। আমার কড়া লাল করে ভাজা হয়ে গেছে। এরপর শিরার ক্ষেত্রে যেটা হয়, আমরা সাধারণত 1 কাপ চিনিতে 1.5 কাপ পানি দিয়ে শিরাটা করি, কিন্তু এই ক্ষেত্রে মিষ্টির ক্ষেত্রে আমি কিন্তু এখানে 2.5 কাপ পানি, অর্থাৎ 1 কাপ পানি বেশি দেব। এর কারণ হচ্ছে আমি মিষ্টিটা 15 মিনিট একটানা 15 মিনিট জাল করব। আর আমি যদি চিনির শিরাটা ঠিকমতো দিই তাহলে কিন্তু শিরাটা ঘন হয়ে যাবে আর মিষ্টির ভিতরে ভালোভাবে ঢুকবে না। এজন্য দেখেন আমি 1.5 কাপ পানি দিচ্ছি, 1.5 কাপ না, 2.5 কাপ পানি ব্যবহার করছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দারচিনি ও এলাচ। এরপর এই পানিটা যখন ফুটে আসবে শিরাটা, তখন এর মধ্যে মিষ্টিটা দিয়ে দেবো। মিষ্টিটা দিয়ে ঢাকনা দিয়ে একেবারে 15 মিনিট আমি জাল করব মিডিয়াম আঁচে। ঢাকনা দিয়ে যখন জাল করবেন তখন আপনারা মিষ্টিটা খুলে নাড়া দিতেও যাবেন না বা খুলে দেখতেও যাবেন না। এরকম ঢাকনা দিয়ে 15 মিনিট জাল করবেন। ঢাকনা উঠানোর কোনো প্রয়োজনই নেই। তারপর 15 মিনিট পর আপনাদের মিষ্টিটা আমি দেখিয়ে দিচ্ছি। আমার মিষ্টিটা একেবারে পারফেক্ট হয়ে গেছে আর ফুলে কিন্তু মিষ্টিটা 3 গুণ বড় হয়ে গেছে। আলহামদুলিল্লাহ পারফেক্ট মিষ্টি তৈরি হয়েছে। আপনাদের আমি ঠান্ডা করে পরিবেশন করে দেখাচ্ছি। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ সবাইকে।